জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে এবার শহরে ঢুকলো বাইসন, ভাঙলো বাড়ি, আহত হলেন দুজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে দিনভরে একটি বাইসন চলে আসে মাথাভাঙা শহরের 12 নম্বর ওয়ার্ডে। সেখানে কয়েকটি বাড়ি ভাঙচুর করে এবং 12 নম্বর ওয়ার্ড সংলগ্ন পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি এলাকায় বাইসনের হামলায় জখম হন দুজন। তারপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। আহতরা হলেন পরিমল দাস এবং কিরণ দাস। স্থানীয় সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার সকাল 5:30 থেকে 6টা নাগাদ মাথাভাঙা শহর সংলগ্ন ছাটখাটের বাড়ি দুর্গাবাড়ি এলাকায় একটি বাইসন চলে আসে। আর সেখানেই বাইসনের গুঁতোয় আহত হন পরিমল দাস এবং কিরণ দাস। শুধু তাই নয়, বাড়িও ভাঙচুর করে। পাশাপাশি মাথাভাঙা শহরের 12 নম্বর ওয়ার্ডেও কয়েকটি বাড়ি ভাঙচুর করে। তবে ভোর নাগাদ এই ঘটনা ঘটায়। বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকায় তেমন কারো কিছু হয়নি। জানা গিয়েছে সোমবার রাতে মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মানসাই নদীর 5 নম্বর বাঁধের কাছে প্রথমে বাইসনটিকে দেখতে পান স্থানীয়রা। মঙ্গলবার ভোরে সেই বাইসন মানসাই নদী পেরিয়ে প্রবেশ করে মাথাভাঙা শহরে। পরে সেটি আবার মানসাই নদী পার হয়ে মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড়াইবাড়ি এলাকায় ঢুকে পড়ে। এতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন দপ্তরের কর্মীরা বাইসনের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে খবর। সকালবেলা নদীর পর যেতেছি পায়খানা করতে, দেখি ও মাঝি হুড় করে পালাইতেছে, পিছনে মারিয়ে দিচ্ছে। কয়টা বাইসনকে দেখা গেছে? একটা বাইসন। না আর কোনো ক্ষতি হয়েছে? আরো অনেকজনকার ক্ষতি হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে। আচ্ছা, এমনি কি কোথায় কোথায় চোট লাগছে আপনার স্বামী? পেছনে। কি নাম আপনার? আমার নাম ডোমাসি দাস। ডোমাসি দাস, বাড়ি ছাটখাটের বাড়ি। 5:30 নাগাদ হয়েছে। নদীর পর ঘুরতে গেছিলাম, পিছনে এসে বাইসন মারি দিয়েছে। কোন জায়গাটা এটা? এই যে আমাদের বাড়ির পাশে। জায়গাটার কি নাম? দুর্গা মন্দিরের পাশে। দুর্গা মন্দিরের পাশে। ওই কি বলে ওটাকে, খাটের বাড়ি? খাটের বাড়িতে কয়জন আহত হয়েছে এরকম? আমি করতে পারলাম না, আমি একাই। কোথায় কোথায় চোট লাগছে? এই পিছনে এদিকে মারি দিছে, হাত শাল দিছে, কথা বলে ব্যথা করে। মানে বাইসনটা কি নদী পার হয়ে চলে আসছিল? হ্যাঁ, চলে গেছে। আর কোনো ক্ষতি হয়েছে কারো? করতে পারলাম না। বাড়িঘর ভালো। কি নাম আপনার? আরো একজন বলে আসছে। কি নাম আপনার? পরিমল দাস। পরিমল দাস, বাড়ি খাটের বাড়ি? ছাটখাটের বাড়ি। ছাটখাটের বাড়ি ছিলাম, তো হট করে ওইটা বাইসনটা আসলো, এসে ঘরে ঢুকলো, ঢুকে আমি সাউন্ড করলাম, তখনই বাইরে হয়ে চলে গেলাম। হ্যাঁ, আমি তো ঘুমিয়েছিলাম না, আমি ভোরবেলায় জাগনায় ছিলাম। আমি তো বাইরে হবো, তখন দেখি ওইরকম হঠাৎ করে আসছে ঘরে, দরজার ঢুকে ভাঙচুর করে বাইরে হয়ে চলে গেলাম। কয়টা ছিল তখন 4:30। 4:30 সময়। মানে কটা বাইসন ছিল? একটা ছিল। একটা ছিল। আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখছি। আমি চৌকির কোনায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে আমি শব্দ করছি, তখন চলে গেছি। ঘরে কয়জন শুয়েছিল সেই সময়? 3 জন ছিলাম। ছিল আর আপনি? আমার ওয়াইফ ঘরে ঘুমায়। আচ্ছা, আপনার নাম কি? মহাদেব দাস। কি ক্ষতি হলো? কি শুধু ক্ষতিতে আমার ঘর ভাঙাচুর করেছে। এটাই ক্ষতি করলো। কি করেন আপনি? আমি তো টোটো চালাই। ঠিক আছে, ধন্যবাদ।